সালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি হেশাম ফারুক হোসেন। আচ্ছা, আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে দেশের বাহিরের স্টুডেন্ট আমরা কালেক্ট করতে পারি। ইউরোপ কান্ট্রি, মিডল ইস্ট, সৌদি আরব, দুবাই, কাতার, আমেরিকা, আফ্রিকা, যে কোনো দেশ থেকে আমরা কিভাবে স্টুডেন্ট কালেক্ট করতে পারি। আজকে আমরা এই ভিডিওতে সেটিয়ে দেখব। তো আজকে আমরা 7টি ধাপে আমরা কিভাবে স্টুডেন্ট বের করতে পারি, কোন কোন মাধ্যমে স্টুডেন্ট আমরা পেতে পারি, সেটার কিছু কৌশল আজকের এই ভিডিওতে আমি তুলে ধরবো ইনশাআল্লাহ। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনাদের যাদের এই পিডিএফটা প্রয়োজন, এই প্রেজেন্টেশনটা প্রয়োজন আছে, আমি সম্পূর্ণ ফ্রিতে আমাদের হোয়াটসঅ্যাপ কমিউনিটি দিয়ে দেবো। যদি কারো প্রয়োজন হয় তাহলে আপনি আমাদের হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে যুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ। যুক্ত হলে আপনি সেখান থেকে নিতে পারবেন। তো তাহলে আমরা যদি আজকে দেখি প্রথমে যে বিষয়টা, সেটা হচ্ছে যে আসলে দেশের বাইরের স্টুডেন্ট কেন সেরা, বা তারা কেন হচ্ছে, আমরা তাদেরকে কেন টার্গেট করব, সেটার কয়েকটা রিজন আছে। যার মধ্যে আমরা যদি সর্বপ্রথম দেখি, যে এখানে দেখতে পাচ্ছেন যে আসলে বাংলাদেশের যে স্টুডেন্টগুলো আমরা পাই, সেখানে হয়তো বা আমাদের যেই হাদিয়া বলেন বা আপনার ইনকাম বলেন, সেখানে 500 থেকে 1000 টাকা কি আপনাকে দিচ্ছে। আর আপনি যদি সেম টু সেম একটা স্টুডেন্ট, ইউরোপ আমেরিকার স্টুডেন্ট আপনি পড়ান, সেই ক্ষেত্রে আপনি 50 থেকে $100 পর্যন্ত কি আপনি নিতে পারেন সেখান থেকে অনায়াসে। তারা কোনো এটা নিয়ে কোনো ওরকম দর কষাকষি করবে না, যদি আপনি ভালো সার্ভিস দিতে পারেন ইনশাল্লাহ। তাহলে আপনি কি ওখান থেকে 500 থেকে 100 থেকে 50 থেকে $100 পর্যন্ত ওখান থেকে ফেয়ার স্টুডেন্ট থেকে নিতে পারেন, ঠিক আছে। তো সেই হিসেবে আপনি বেতনের দিক দিয়েও কি 10 গুণ বেশি আপনি চাইলে বাংলাদেশের স্টুডেন্ট থেকে দেশের বাইরের স্টুডেন্টদের থেকে নিতে পারবেন, ঠিক আছে। এটা একটা হচ্ছে ভালো দিক। তারপর হচ্ছে আপনি এখানে দেখতে পাচ্ছেন, আমি এখানে আরেকটা বিষয় উল্লেখ করে দিলাম, সেখানে হচ্ছে সন্তান ইংরেজি ইংরেজি পারে কিন্তু কোরআন পারে না। এর কারণে মা বাবা কি, ওরা চিন্তিত থাকে সবসময়। ইউরোপ আমেরিকা চলাচল স্টাইল ওদের অন্যরকম। তো সেই হিসাবে অনেকেই চায় যে তাদের বাচ্চাদেরকে, যারা মুসলিম পরিবার আছে, তারা চায় তাদের বাচ্চাদেরকে কিভাবে ইসলামিক জ্ঞান দিতে পারে। তো সেই হিসাবে তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই একটা বিষয় ওরা মনে করে এটাকে। সেই জন্য আপনি চাইলে সেই সুযোগটা কি দেশে বসেই অনলাইনে মোবাইল বা পিচের মাধ্যমে আপনি এটা কাজে লাগাতে পারেন, ঠিক আছে। তো দেখেন, সেখানে বাংলাদেশে একজন স্টুডেন্ট যখন আপনার কাছে আসবে, আসার পরে সে আপনার কাছে হয়তো 2 মাস 3 মাস পড়বে, পড়ার পরে যদি মনে করেন হয়ে যায় তাহলে সে চলে যায়। কিন্তু ইউরোপ আমেরিকার ক্ষেত্রে এটা ভিন্ন। দেখেন, যদি বিশ্বাস পেলে একবার বিশ্বাস যদি তারা পায়, তাহলে আপনি কি তাদের সাথে আপনি বছরের পর বছর কাজ করতে পারবেন। একজনের হয়ে গেলে আরেকজন আসবে, আরেকজনের হয়ে গেলে আরেকজন আসবে। তখন হচ্ছে কি আপনার একটা কি মানে মাধ্যম হয়ে যাচ্ছে যে তারা আপনার কাছ থেকে যাবে না, যদি একবার বিশ্বাস আপনি অর্জন করতে পারেন, ঠিক আছে। তারপর হচ্ছে সেখানে আপনি রেফারেল সহজ তাদের মাধ্যমে। দেখেন, প্রবাসী কমিউনিটি অত্যন্ত শক্তিশালী, ঠিক আছে। একজন যদি খুশি হয় তাহলে আরো 10 জন, 5 জন, 2 জন, একজন কি তারা নিজেরাই খুশিতে আপনার কাছে পাঠিয়ে দেবে যদি আপনি ভালো সার্ভিস দিতে পারেন। সুতরাং মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আপনি যখন তাদেরকে কোন রকমে একজনকে নিয়ে আসতে পারেন, তাহলে হচ্ছে আপনি আলহামদুলিল্লাহ সাকসেস। ওই একজনকে যদি আপনি ওই রকম ভাবে করতে পারেন যাতে করে ওনারা বাকিগুলো নিজেই দেয়, সেটাই হচ্ছে আপনার সর্বপ্রথম কাজ থাকবে যদি কখনো আপনার কাছে দেশের বাইরে কোনো স্টুডেন্ট থাকে, ঠিক আছে। কারণ একজনের মাধ্যমে আপনারা চাইলে অনেকজন ওখানে কি নিতে পারবেন, ঠিক আছে। তো আমরা যদি দ্বিতীয় বিষয়টা দেখি আজকে, এখানে হচ্ছে মসজিদ কালেকশন সিস্টেম। সেটা যদি একটু আমরা আলোচনা করি এই বিষয়টা নিয়ে। দেখেন, এখানে মসজিদ কালেকশন সিস্টেম, এটা হচ্ছে সবচেয়ে শক্তিশালী পদ্ধতি। দেখেন, এখানে আগে থেকে আপনার বিশ্বাস তৈরি থাকবে, ঠিক আছে। কারণ একজন অভিভাবক যখন মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে বলেন ওই দেশে যে আমার বাচ্চাটাকে পড়াতে হবে বা আমি নিজে পড়তে চাইতেছি, তখন ওই মসজিদের সাথে যদি আপনার কানেক্টিভিটি থাকে, তাহলে কি হবে, তাহলে আপনি চাইলে ওই মসজিদের ইমাম সাহেবের মাধ্যমে আপনি ওখানে টিউশনি করাতে পারবেন, ঠিক আছে। স্টুডেন্ট আপনি খুব সহজে আপনি নিয়ে আসতে পারবেন। তো এখন সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা মসজিদগুলো কিভাবে কি করবো আমরা বের করতে পারি। তো সেটার জন্য দেখেন, এখানে আমি সুন্দরভাবে লিখে দিয়েছি। গুগলে আপনি গিয়ে আপনি এখানে চার্জ করতে পারেন যে বাংলাদেশি মস্ক, নিউ ইয়র্ক, লন্ডন, তারপর হচ্ছে সৌদি আরব, কুয়েত, কাতার, এইগুলো যখন আপনি লিখবেন তখন দেখবেন বিভিন্ন ফেসবুক পেজ চলে আসবে আপনার সামনে, মসজিদের লিস্ট এসে পড়বে অনেক সময়। তখন ওখানে আপনি পুঙ্খানুপুঙ্খানু ভাবে আপনি বিষয়গুলো দেখবেন, তাহলে কি আপনি তাদেরকে পেয়ে যাবেন। আর যখনই পেয়ে যাবেন তখন আপনি দেখেন এখানে দ্বিতীয় স্টেপ, আপনি ওই মসজিদের যিনি দায়িত্ব থাকবেন, বা ইমাম হোক, মুয়াজ্জিন হোক, মতল্লি হোক, যেই হোক, আপনি তাকে সুন্দর মতো যখন তাদের আপনি লিস্ট আপনার হাতে আছে, এখন আপনি একটা মেসেজ করতে পারেন এইভাবে, যেটা আমি আপনাদেরকে এখানে দেখেন লিখে দিয়েছি। আপনারা এখানে বলতে পারেন, আসসালামু আলাইকুম, আমি বাংলাদেশ থেকে অনলাইনে কোরআন শিখাই। তা আপনি চাইলে ওই শিক্ষককে আপনার মতো করে বুঝাবেন, যেভাবে আপনি বুঝালে সে সহজে বুঝবে, বা যেভাবে আপনি আপনার সার্ভিসটা তাদের সাথে প্রেজেন্টেশন করতে চাইতেছেন ওইভাবে আপনি বলবেন, ঠিক আছে। তারপর লাস্ট আপনি বলবেন যে আমি যদি উনি রাজি হয়, তাহলে আপনি একটা ফ্রি ট্রায়াল ক্লাসের ব্যবস্থা করবেন, যে আমি একটা ফ্রি ট্রায়াল ক্লাস করি, বা আপনার ইন্টারভিউটা ওই ইমাম সাহেবেরকে দিয়ে রাখবেন, যে তাহলে আপনি দেখেন আমার পড়ার স্টাইল কেমন বা কিভাবে পারি। যখন সে মনে করবে যে না আপনি পারবেন, তখন সে হয়তো আপনাকে বলবে ফ্রি ট্রায়াল ক্লাসের জন্য। তখন আপনি কি করবেন, ফ্রি ট্রায়াল ক্লাস দিবেন। যে প্রথমে একটা কথা সবসময় মনে রাখবেন, সেটা হচ্ছে যে ইউরোপ আমেরিকা বা দেশের বাইরের স্টুডেন্টগুলো ধরার ক্ষেত্রে আপনি কখনোই ফার্স্টে কোনো টাকার কথা বলবেন না, ঠিক আছে। আগে আপনি আপনার সার্ভিসটা ফুটিয়ে তুলবেন। যখন আপনার সার্ভিসটা ফুটিয়ে তোলা হবে, তখন এমনিতেই দেখবেন আপনি যা বলবেন আলহামদুলিল্লাহ তারা তখন তা কি রাজি হয়ে যাবে। তো দেখেন, এখানে আমি যখন আপনি ট্রায়াল ক্লাস নেবেন ফ্রিতে, তখন আপনি প্রথমে টাকার কথা বলবেন না। দেখেন, একটি ফ্রি ক্লাস দিন,
ভালো হলে ইমাম নিজেই অভিভাবকদেরকে জানাবেন। যখন দেখবেন একটি ক্লাস আপনি ভালোভাবে নিচ্ছেন বা ইমাম সাহেব বুঝতে পারতেছে যে না উনি ভালো শেখাচ্ছেন বা ভালো শেখাতে পারবেন, তখন কি সেই ইমাম সাহেব নিজেই অভিভাবকদেরকে কি জানাবেন। ঠিক আছে, তারপর যখন মনে করেন আপনি ওখান থেকে যদি কোনো রকম আলহামদুলিল্লাহ একটা স্টুডেন্ট পেয়ে যান, তাহলে আপনি রেফারেল চেঞ্জ শুরু করুন। সেখানে স্টুডেন্ট পেলে তার মাকে 1 মাস 2 মাস 3 মাস কি পড়াবেন। পড়ানোর পরে কি করবেন, আপনি এই ওনাদের সাথে যখন একটা ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে, তখন আপনি চাইলে তার মায়ের সাথে কথা বলতে পারেন বা তার অভিভাবকদের সাথে কথা বলতে পারেন। বলে আপনি কি বলবেন, যে জিজ্ঞাসা করতে পারেন যে আপনার পরিচিত কি কেউ আছে কিনা, বা যদি থাকে তাহলে কি আমাদের সাথে আমাদের সার্ভিস আপনি একটু বলবেন। বা যখন আপনার ওনার সাথে আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে, তখন আপনি যা বলবেন হয়তো উনি তখন তা আপনার সাথে রাজি হতে পারে, করতে পারে। ঠিক আছে, তাহলে কি হলো, এটা আপনার জন্য একটা প্লাস পয়েন্ট হলো, এটাও কি আপনার জন্য একটা প্লাস পয়েন্ট হলো। তো সেই হিসাবে আমি বলি যে যদি আপনি একজন স্টুডেন্ট পান, তাহলে তাকে এমন ভাবে যত্ন করবেন দেশের বাইরে, যাতে করে তার মাধ্যমে তার রেফারেলের মাধ্যমে আরো 2 জন 3 জন 4 জন 5 জন স্টুডেন্ট কি আপনি নিয়ে আসতে পারেন। তো সর্বোপরি কথা হচ্ছে যে আসলে যদি একজন স্টুডেন্ট পান, ভালো করে ক্লাস নেবেন, ভালো করে পড়াবেন, মসজিদের ইমাম সাহেবের সাথে আপনি ভালো একটা সুসম্পর্ক যদি করতে পারেন, তাহলে আলহামদুলিল্লাহ অনলাইন জগতে অন্তত ইউরোপ আমেরিকার স্টুডেন্ট ভালোভাবে আপনি কি ব্যবহার করতে পারবেন। আচ্ছা, এখন আমরা যদি তারপরের সিস্টেমটা দেখি, তারপরের কৌশলটা দেখি, সেটা হচ্ছে যে ফেসবুক বুস্ট সিস্টেম। এখন দেখেন, ফেসবুক আপনারা অনেকেই অনেক রকমের বুস্ট করেন। আগে থেকেই আমার ভিডিওগুলো যারা দেখেন আমি জানি যে অনেক মাদ্রাসার যারা অলরেডি ইউরোপ আমেরিকার স্টুডেন্ট পড়াচ্ছেন তারাও দেখেন, যারা নতুন তারাও দেখেন। তো সবার জন্য প্রযোজ্য সেটা হচ্ছে যে ফেসবুক বুস্ট সিস্টেমটা। আসলে বুস্ট ছাড়া অর্গানিক উপায়ে আপনি 100% থেকে আপনি মাত্র 5% কি পেতে পারেন। কিন্তু যখন বুস্ট করবেন, তখন আপনার টার্গেট অডিয়েন্স যারা থাকবে, আপনার এই ফেসবুকে আপনার এই বুস্টটাকে তাদের সামনে নিয়ে কি প্রেজেন্টেশন করবে। তারা যখন দেখবে তাদের প্রয়োজন, যাদের সার্ভিসটা প্রয়োজন, এই বুস্টের মাধ্যমে ফেসবুক কি তাদের কাছে নিয়ে আপনার এই বিজ্ঞাপনটা পৌঁছাবে। তো মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনি বুস্ট করতেই হবে। বুস্ট ছাড়া আপনি স্টুডেন্ট পাওয়া হচ্ছে ভাগ্যের বিষয়, যেটাকে আমরা বলি যে কপাল। কপাল ভালো থাকলে আপনি পেতে পারেন, না হলে আপনি চেষ্টা করতে পারেন। কিন্তু বুস্ট করলে আলহামদুলিল্লাহ যদি আপনি এরকম ভাবে করতে পারেন, টার্গেট অডিয়েন্স ঠিক রেখে, ক্রান্তি ঠিক রেখে যদি আপনি করতে পারেন, তাহলে আলহামদুলিল্লাহ আশা করা যায় যে পাবেন। তো এখানে দেখেন আমরা বুস্টের সেটিংটা কিভাবে করবেন। আপনি বাজেট রাখতে পারেন $5 থেকে $10, 3-4 দিন বা 4-5 দিন। ঠিক আছে, লোকেশন দিতে পারেন ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া। বা আপনি ভয়েস দিতে পারেন, যখন ভয়েস নির্বাচন করবেন তখন আপনি 28 থেকে 45, কারণ ওই বয়সের লোকগুলো হচ্ছে অভিভাবক। আপনি তার কমে দিলে হচ্ছে বাচ্চারা তো আর ডিসিশন নিতে পারে না। তো একজন বাচ্চার যখন আপনার প্রয়োজন কোরআন শেখানো, তাহলে তার অভিভাবক, তার প্যারেন্টে এটা কি সিদ্ধান্ত নেয়। তো সেই হিসেবে আপনি সবসময় বুস্ট যখন করবেন, তখন ওখানে 28 থেকে 45 বা 24 থেকে 45 বা 60-65 দিতে পারেন, ওটা সমস্যা নেই। ঠিক আছে, ঠিক আছে, তখন হবে কি তাদের সামনে শো করাবে। তারা যদি তাদের সার্ভিসটা প্রয়োজন হয়, তাহলে কি হবে, তাহলে আপনি ওখান থেকে স্টুডেন্ট পাওয়ার একটা চান্স থাকে। তো কিভাবে লিখবেন, পোস্ট করবেন, কি করবেন, সেটাই পাশে দেওয়া আছে 1 নম্বরে। আপনি ওখানে আবেগী একটা পোস্ট লিখতে পারেন, বা আপনি ভিডিও বানাতে পারেন আপনার সার্ভিস নিয়ে, আপনি কি কি শেখাচ্ছেন। ঠিক আছে, তখন ওই পোস্টটা আপনি আবেগী টনে দিলে তাহলে সবচেয়ে ভালো। যেমন আপনার সন্তান কি ইউরোপ আমেরিকা পড়া হচ্ছে, কোরআন থেকে দূরে চলে যাচ্ছে, কোরআন ক্লাস বিনামূল্যে বা ইনবক্স করুন, এই টাইপের আপনি আপনার মতো কিছু লিখতে পারেন বা কিছু বলতে পারেন, বা আপনার মতো আপনি একটা ভিডিও সাজিয়ে পোস্ট করলে আপনি ওখান থেকে স্টুডেন্ট পাওয়ার চান্স 100-80% শিওর। যদি আপনি পোস্ট করে আপনি কি করেন, আপনি স্টুডেন্ট খোঁজেন। ঠিক আছে, দেখুন যখন আপনি বুস্ট করলেন, আপনি বুস্ট করার পর একটা পোস্ট, তখন কি হবে, আপনাকে অনেকে ইনবক্স দিবে। ইনবক্স যখন আপনাকে দিবে, আপনি যারা আগ্রহ প্রকাশ করবে, আগ্রহীদের দ্রুত রিপ্লাই করুন। যত দ্রুত সম্ভব তাদেরকে আপনি কি করবেন, রিপ্লাই করবেন। রিপ্লাই করেই তাদেরকে একটা ফ্রি ট্রায়াল অফার করুন, যে আপনি যেহেতু আমাদের এখানে ইনবক্স করেছেন, অবশ্যই আপনার কোরআনটা প্রয়োজন, শেখাটা প্রয়োজন, আপনার আগ্রহ আছে, তখন তাকে একটা আপনি কি করবেন, ফ্রি ট্রায়ালের অফার করবেন, যে চলুন আমরা একটা ফ্রি ট্রায়াল করি। এতে করে কি হবে, বিশ্বাস তৈরি হবে। আর বিশ্বাস তৈরি হলেই ওনারা আপনার স্টুডেন্ট হওয়ার চান্স 99% থেকে যায়। তো সুতরাং আপনি যখন পোস্ট করবেন $5-10, তখন আপনি আপনার একটা ভিডিও তো পোস্ট করবেন, বা ফটো ছবি পোস্ট করবেন, বা যে কোনো কিছুই পোস্ট করেন না কেন, তখন আপনার কাছে যখন স্টুডেন্ট আসবে, তখন আপনি তাকে এভাবে ডিল করতে পারেন। ঠিক আছে, তবে হ্যাঁ, এখানে মনে রাখুন, আপনি যদি একজন স্টুডেন্টও পান ইউরোপ আমেরিকার, তাহলে ওই যে আপনি $5, $10, $15 যেটা আপনার কি খরচ হয়েছে, আপনি সেটা একজন স্টুডেন্টের থেকেই পেলেই আপনি প্রথম বুস্টের কি টাকাটা উঠিয়ে নিতে পারবেন। তো আশা করি আপনি যখন বুস্ট করবেন, সঠিক নিয়মে বুস্ট করবেন। আর বর্তমান সময়ে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ফেসবুকে বুস্টের মাধ্যমে আপনি কি বিজনেস বলেন, মাদ্রাসা বলেন, অনলাইনে যে কোনো জিনিস বুস্ট ছাড়া আপনি প্রায় অসম্ভব। সুতরাং স্টুডেন্ট পাওয়ার যত কৌশল আমরা শিখাই না কেন, যত কিছু আমরা বলি না কেন, মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে বুস্ট। বুস্ট ছাড়া আপনি আসলে এই লাইনে আগানো অত্যন্ত কঠিন হয়ে যাবে। ফর এক্সাম্পল, আপনি যদি মনে করেন যে আমার আগামী 6 মাস টাইম আছে, 6 মাসের ভিতরে একজন স্টুডেন্টে কি আমি নিয়ে আসবো অর্গানিক উপায়ে, আপনি সেটা করতে পারেন। 6 মাস আপনি নিয়মিত কষ্ট করতে পারবেন। কিন্তু আপনি যদি সেই 6 মাস না ইয়ে করে, আপনি যদি মনে করেন যে না আমি বুস্টের মাধ্যমে নিয়ে আসবো, সেটা আপনি 15 দিন, 4 দিন, 5 দিন, 10 দিনের মাধ্যমে চাইলে নিয়ে আসতে পারবেন। তো বুস্ট আপনার মোস্ট ইম্পর্টেন্ট। আপনি যখন বুস্ট করবেন, কয়েকটা বিষয় খেয়াল রাখবেন, আশা করি ইনশাল্লাহ আপনার ফায়দা হবে। আচ্ছা, তারপরে আমরা যদি দেখি, এখানে হচ্ছে হোয়াটসঅ্যাপ রেফারেন্স চেইন। আপনি চাইলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কি নিয়ে আসতে পারেন।
আচ্ছা, আমরা হোয়াটসঅ্যাপটা যদি দেখি একটু, তাহলে এই যে দেখেন এখানে হোয়াটসঅ্যাপ রেফারেন্স চেইন, এখানে হচ্ছে 0 টাকা সবচেয়ে বেশি স্টুডেন্ট পাওয়ার পদ্ধতি। এটা কিভাবে জানেন? এটা হচ্ছে প্রথম স্টুডেন্ট যখন আপনারা এসে পড়বে, আসার পর যে কোনো স্টুডেন্ট দিয়ে এটা আপনি চাইলে শুরু করতে পারবেন। সেটা ফেসবুক থেকে আসতে পারে, সেটা মসজিদ থেকে আসতে পারে, সেটা হচ্ছে কি আপনার পোস্টের মাধ্যমে আসতে পারে, যে কোনো রকমই হোক। আপনার কাছে কি যদি একজন স্টুডেন্ট থাকে, তখন কি করবেন আপনি? তখন আপনি তাকে পড়াবেন, ভালো সার্ভিস দিবেন। ভালো সার্ভিস দেওয়ার পরে কি হবে? আপনি একটা মেসেজ পাঠাবেন তার আম্মুকে, যে আসসালামু আলাইকুম, বা তার অভিভাবককে, আসসালামু আলাইকুম আব্দুল্লাহ আম্মু, বা আপনি আপু বলতে পারেন, আপনি যেটা যেভাবে উপস্থিত সেভাবে আপনি বলতে পারেন, আলহামদুলিল্লাহ আব্দুল্লাহ অনেক ভালো শিখতেছে, আপনার পরিচিত যদি কেউ থাকে তাহলে আমাদেরকে জানায়েন, তাহলে আমাদের ভালো হবে, উপকার হবে। এভাবে আপনি আপনার মতো কনভারসেশন যেভাবে করলে সহজ হবে আপনি করতে পারেন, ঠিক আছে? তো আসলে যদি এভাবে করতে পারেন, আলহামদুলিল্লাহ, আশা করি সে যদি কাউকে জানায় তাহলে এটা হচ্ছে আপনার মোস্ট থেকে কার্যকরী এটা, কারণ রেফারেল পদ্ধতিটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। যেমন মনে করেন আপনি একটা ভালো জামা কিনলেন, কেনার পরে যদি আপনি কি এটার রিভিউ আপনার ফ্রেন্ডকে ভালো দেন বা আপনার ফ্যামিলি মেম্বারদেরকে ভালো দেন, তখন তারাও কি উৎসাহ হবে যে না, জিনিসটা আসলে অর্গানিক হয়েছে, ভালো হয়েছে, সেটার জন্য ভালো রিভিউ যেহেতু সে তার সামনেই পাচ্ছে, তখন সে আর এটা দ্বিতীয়বার রিভিউ খুঁজবে না ইউটিউব, ফেসবুকে, এখানে ওখানে, ঠিক আছে? আপনি রিভিউতে সে নিয়ে আসবে। তো সেম সিস্টেম, আপনি যদি একটা স্টুডেন্টকে ভালোভাবে পড়াতে পারেন, আপনি যদি একটা স্টুডেন্টকে ভালো পড়ান, তাহলে কি ওই স্টুডেন্টের অভিভাবক যদি কোনো জায়গায় আপনাকে রেফার করে, তাহলে ওখানে আর তারা ওইরকম যাচাই বাছাই করবে না। আশা করি সেটাও বুঝতে পেরেছেন। যাই হোক, তো এখানে দেখেন, এখানে 2-3 জন পরিচিত পান। প্রতিটি অভিভাবক প্রবাসী কমিউনিটিতে পরিচিত, তারা নিজেরাই পাঠিয়ে দিবেন একবার শুধু, চাইলেই আচ্ছা যাই হোক, এটা যেটা আমরা পরে লিখছি এটা হচ্ছে যে আপনি যদি একজন স্টুডেন্টকে ওরকম ভাবে কনভিন্স করতে পারেন, তাহলে কি আপনার জন্য এখানে তাদের কমিউনিটি ছড়িয়ে পড়ার জন্য একটা সুযোগ থেকে যায়। দেখেন 2-3 জন থেকে 10-15 জন পর্যন্ত পৌঁছানো সহজ ওইভাবে। প্রবাসী কমিউনিটিগুলো ছোট, খুব ঘনিষ্ঠ হয়। যেমন মনে করেন দেশের বাইরে যে লোকগুলো থাকে, তারা হচ্ছে ওইরকম বাংলাদেশি মানুষ পায় না, যাদেরকে পায় তাদেরকে কি আপন মনে করে বা কাছের মনে হয়, ফ্যামিলিগুলো ক্ষেত্রে বিশেষ করে। তো সেই হিসেবে মনে করেন যদি আপনি একজনকে ওরকম ভাবে ধরতে পারেন, তাহলে তারা যদি তাদের কমিউনিটিতে আপনাকে রেফার করে, তাহলে কি খুব সহজেই আপনি তাদের কাছে বিশ্বস্ত হয়ে উঠতে পারবেন, বা সবাই খুশি হয়ে আপনার সাথে কি কাজ করতে আগ্রহ প্রকাশ করবে। তো আশা করি ফেসবুক রেফারেন্সের বিষয়, হোয়াটসঅ্যাপ রেফারেন্সের বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা যাই হোক, তারপরে আমরা যদি তারপরের সাবজেক্টটা দেখি, সেটা হচ্ছে ইউটিউব ভিডিও কৌশল। আচ্ছা যাই হোক, আসলে আমি যে বিষয়গুলো আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ, বা এটা সহজেই কেউ ফ্রিতে এই বিষয়গুলো জানায় না বা বলে না। আমি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, আপনাদের যারা এই লাইনে আছেন তাদের সহযোগিতার জন্য আমি এই বিষয়গুলো আপনাদেরকে ফ্রিতে জানিয়ে দিচ্ছি। আমার জন্য সকলে দোয়া করবেন। আচ্ছা, তারপরে যদি আমরা দেখি এখানে ইউটিউব ভিডিও কৌশল, এই বিষয়টাও আপনারা চাইলে করতে পারেন। এটা হচ্ছে আসলে একটা প্রফেশনাল বা ফ্লো বলতে পারেন টিপস। এখানে হচ্ছে আপনি যখন কাজ করতে করতে একটু পুরাতন হয়ে যাবেন, যে আপনি এখন মোটামুটি একটু নলেজ রাখেন অনলাইন ভিত্তিক, তখন আপনি এই কাজগুলো করতে পারেন চাইলে। এগুলো হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলের। সেটা হচ্ছে যে আপনি তো চাইলে প্রথম থেকে এগুলো করতে পারবেন না, এগুলো দ্বারা ধীরে ধীরে ধাপে ধাপে আপনারা করবেন, ঠিক আছে? ইউটিউবে আপনি শর্ট ভিডিও বানাতে পারেন, যে শর্ট ভিডিওর ভিতরে অনেক সময় বিভিন্ন মিউজিক বা কোরআন তেলাওয়াত লাগিয়ে দেওয়া হয়, অনেকে এগুলো দেখে, তখন আপনি ওখানে বিজ্ঞাপন দিয়ে দিতে পারেন। ওইগুলো ভাইরাল হওয়ার চান্স অনেক বেশি। আপনারা জানেন শর্ট ভিডিও কি অত্যন্ত শর্ট ভিডিও খুব দ্রুতই কি হয়, গ্রো হয়, খুব দ্রুতই ভাইরাল হয়। ওখানে আপনি যদি আপনার মতো এটা ভিডিও বানাতে পারেন, তাহলে ওখানে যদি কোরআন আয়াত তেলাওয়াত বা এমন কিছু তুলে ধরতে পারেন, যার মাধ্যমে আপনি আপনার বিজ্ঞাপনটাও দিতে পারেন যে আপনি যদি কোরআন শিখতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এরকম টাইপের কোনো নাম্বার বা কোনো কিছু দিয়ে রাখলে ওটা ভাইরাল যেহেতু হয়ে যাবে, তখন আপনার একটু চান্স থেকে যায় যে ওখানে আপনি শিখতে পারবেন চাইলে, ঠিক আছে? তারপর হচ্ছে ইউটিউব চ্যানেল তৈরি করুন। এখানে দেখেন ইউটিউব চ্যানেল তৈরি করুন। দেখেন ইউটিউব চ্যানেল কিভাবে খুলবেন সেটাও আমি এখানে লিখে দিয়েছি। এখানে আপনি অনলাইন কোরআন ফর কিডস বাংলা বা এই টাইপের কোনো কিছু দিয়ে আপনি কি করতে পারেন, খুলতে পারেন, কারণ এগুলো চার্জে সবচেয়ে উপরে আসবে। যারা এই সার্ভিস প্রয়োজন তারা যখন লিখবে, তখন আপনার সার্ভিসটা কি সবার উপরে চলে আসবে। আর শর্ট ভিডিও সবচেয়ে মোস্ট ভালো দিক হচ্ছে যে এটা আপনি সহজেই কি ভাইরাল হয়ে যায়। তো একটা ভিডিও যখন ভাইরাল হবে, তখন তার সাথে যদি আপনার কন্ট্যাক্ট থাকে, আপনার নাম্বার থাকে বা এমন কিছু লিখে দিতে পারেন, যেটার মাধ্যমে কি আপনার নাম্বারও চলে গেল, এই ভিডিওটাও শেয়ার হলো, প্লাস হচ্ছে ওখান থেকে স্টুডেন্ট পাওয়ার চান্স থেকে গেলো, তাহলে ভালো না? তারপর আপনি সেখানে ওই ভিডিও ডিসক্রিপশনে বা টাইটেলও চাইলে লিখে দিতে পারেন, ফ্রি ট্রায়াল ক্লাস উইথ ইনবক্স করুন প্রতিটি ভিডিওর নিচে, বা হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিতে পারেন, যেটা আমি একটু আগে বললাম, ঠিক আছে? তারপরে দেখেন কমিউনিটি শেয়ার করা, ওই ভিডিওটা যেটা আপনি ইউটিউবে কি করলেন, আপলোড করলেন, সেটার লিঙ্ক আপনি চাইলে হোয়াটসঅ্যাপ গ্রুপ বা আপনি চাইলে ফেসবুক গ্রুপেও কি শেয়ার করতে পারেন। এই একটা ভিডিও যদি আপনি ঠিকঠাক মতো পরিপূর্ণভাবে বানাতে পারেন, তাহলে কি আপনি এটা দিয়েই বারবার পোস্ট করতে পারবেন, বুস্ট করতে পারবেন, আপনার সার্ভিস সম্বন্ধে আপনি কি মানুষকে জানাতে পারবেন, তাহলে কি আপনার জন্য একটা প্লাস পয়েন্ট হবে। তো ইউটিউব ভিডিও বানানোর ক্ষেত্রে আপনাকে যেটা মাথায় রাখতে হবে, এমন কন্টেন্ট বানাবেন যেটা মনে করেন ভাইরাল হওয়ার চান্স 99% একটু থাকে, ওইরকম ভিডিও বানাবেন, তাহলে ইনশাল্লাহ আশা করি আপনার এটাতেও কাজে আসবে। আচ্ছা যাই হোক, তাহলে আপনারা আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন। তো তারপরে যদি আমরা দেখি, এখানে হচ্ছে বাঙালি প্যারেন্ট গ্রুপ কৌশল, ঠিক আছে? এটা অত্যন্ত আর একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হচ্ছে আপনি, আমরা যদি একটু নিচে যাই, দেখেন এখানে
বাংলাদেশের যে অভিভাবকরা দেশের বাইরে থাকে তাদের কিন্তু দেখবেন বিভিন্ন সময় বিভিন্ন গ্রুপ থেকে থাকে। আপনি চাইলে ওই গ্রুপগুলোতে সুন্দরভাবে কি পোস্ট করতে পারেন, আবেগে পোস্ট করতে পারেন। তো এখানে আপনি দেখেন, আমি একটা একটা করে দেখাই তাহলে আপনাদের সুবিধা হবে বুঝতে। বিদেশ বাচ্চারা ইংরেজি মানে এটা আপনি পোস্ট কিভাবে দিবেন, ঠিক আছে, আপনি আপনাদের মতো দিবেন। জাস্ট এখানে আমরা টেমপ্লেট দিয়ে দিয়েছি। একটা ফাইলটা যখন আপনারা দেখবেন তখন আপনারা এটা কি করবেন, করলে আপনারা হয়তো বুঝতে পারবেন অনেক কিছুই দারুণ পেতে পারেন এখান থেকে। তারপর হচ্ছে সঠিক ফেসবুক গ্রুপ খুঁজুন। দেখেন বাংলাদেশি প্যারেন্ট, ইউকে বাংলা মমস, ইউএসএ বাঙালি কমিউনিটি, হাজার হাজার শত কি অনেক গ্রুপ পাওয়া যাবে। সেখানে আপনি আবেগে একটা পোস্ট করুন সুন্দর মতো, ঠিক আছে। তারপর হচ্ছে আপনি চাইলে ওখানে কমেন্টস করতে পারেন, কমেন্টস এঙ্গেজ করতে পারেন। দেখেন কমেন্ট করলে তৎক্ষণিক রিপ্লাই দিন। অনেক সময় ওখানে আপনি চাইলে কমেন্টের মাধ্যমে, রিপ্লাইয়ের মাধ্যমে আপনি ওখান থেকে কি স্টুডেন্ট পাওয়ার একটা সুযোগ থেকে যায়, ঠিক আছে। ওখানে আপনি আপনার মতো আপনি সুন্দর মতো আপনার সার্ভিসটার কথা কি তুলে ধরতে পারেন। এখানে দেখেন রিভিউ পোস্ট করান। আপনি যদি কোনো রকম একটা দুটো স্টুডেন্ট পান তাহলে আপনার যে অভিভাবকরা থাকবে তাদেরকে দিয়ে আপনি বলবেন যে আপনাদের সার্ভিসটা আমি কেমন দিতে পারতেছি বা কি কন্ডিশন, এই বিষয়টা তাদের থেকে আপনি নেবেন, নিয়ে বলেন যে একটু কষ্ট করে আমাদের গ্রুপে একটা পোস্ট দিন বা ভিডিও বার্তা দিন। এতে আপনার কি পরবর্তীতে যে স্টুডেন্ট গুলো আপনার কাছে আসতে চাইবে তারা এই বিষয়গুলো দেখে আপনাকে খুব সহজেই ট্রাস্ট করবে। আসলে অনলাইন যুগে মানুষকে বিশ্বাস করাটা অত্যন্ত কঠিন। সেক্ষেত্রে আপনার কাছে যদি এই বিষয়গুলো থাকে তাহলে আপনার জন্য কি এই বিষয়টা করতে আরো সহজ হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, ভিডিও লং হয়ে যাচ্ছে, আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি জানি না কতটুকু পর্যন্ত আপনারা দেখবেন। যদি এতটুকু পর্যন্ত দেখেন আলহামদুলিল্লাহ, আপনি খুব মানে আপনার আগ্রহ আছে এই বিষয় নিয়ে, আপনি আমাদের কমিটিতে যুক্ত থাকবেন, ইনশাল্লাহ আপনাকে নিয়ে আমরা এগিয়ে যাবো। আচ্ছা যাই হোক, তারপরে যে বিষয়টা ইসলামিক স্কুল, এটাও আপনি চাইলে আপনি অ্যাপ্লাই করতে পারেন। দেখেন এখানে আপনি যদি দেখেন একটু ইসলামিক স্কুলের সাথে আপনি কি করতে পারেন, পার্টনারশিপ করতে পারেন চাইলে। দেশের বাইরে যে স্কুলগুলো আছে বাংলাদেশি বলেন, তারপর হচ্ছে আসলে সবচেয়ে মূল কথা হচ্ছে কি জানেন, মূল কথা হচ্ছে এই আমি আজকে যে ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে একদম প্রো লেভেলের মানুষদের জন্য। আপনারা যারা বেসিক মাত্র শুরু করতেছেন তারা আসলে এই ভিডিওটা দিয়ে রাইট নাও হয়তো এরকম কিছু করতে পারবেন না, কিন্তু এটা ভবিষ্যতে আপনার অত্যন্ত কাজে লাগতে পারে। তো সেই হিসেবে আপনি চাইলে এটা সেভ করে রাখতে পারেন আপনার আইডিতে। নেক্সট টাইম আপনার কাজে লাগলে আপনি এখান থেকে নিয়ে দেখতে পারবেন। আচ্ছা যাই হোক, তো এখন দেখেন ইসলামিক স্কুল টিয়াব কৌশল, ঠিক আছে, এটা আপনি কি করবেন, এটা হচ্ছে একটা স্কুলের সাথে আপনি চুক্তি করবেন দেশের বাইরে। এটা আপনি তখনই পারবেন যখন আপনার একটা কি হবে, আপনার একটা প্রতিষ্ঠান থাকবে সুন্দরভাবে। কিন্তু একজন আপনি এটা আসলে করলেও আপনার অত্যন্ত কষ্ট হয়ে যাবে, কারণ ওনাদের তো অনেক ডকুমেন্ট চাইবে, যেহেতু একটা স্কুলের সাথে আপনি চুক্তি করবেন। তো সেই হিসেবে যারা একাডেমির আমার ভিডিও দেখবেন, যারা একাডেমি চালান বর্তমানে বা যাদের একাডেমি আছে তাদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলতে পারেন। সেটা হচ্ছে যে আপনি চাইলে তাদের সাথে চুক্তি করতে পারেন। তো এই কিভাবে চুক্তি করবেন সেটার আপনি দেখেন, আমি এখানে লিখে দিলাম স্কুল, ইসলামিক স্কুল কিভাবে খুঁজবেন। দেখেন আপনি ইসলামিক স্কুল লন্ডন, মুসলিম স্কুল, তারপরে আপনি এই যে কিওয়ার্ড গুলো আছে আপনি চাইলে এগুলো দিয়ে চার্জ করে আপনি তাদেরকে খুঁজে বের করতে পারবেন। আর আপনার সবচেয়ে সেরা টার্গেট হবে কি তারাই, ঠিক আছে। তো সেখানে আপনি যখন ফুসে যাবেন, ফুসে যাওয়ার পরে ওখানে পরিচালক মাতামিম বা যারাই পান তাদের সাথে আপনি কি চুক্তি করতে পারেন। ওই যে মসজিদের একটা বিষয় দেখাইছিলাম না পরে, সেম সিস্টেমে আপনারা তাদের সাথে কথা বলতে পারেন যে আমি তো কোরআন পড়াচ্ছি, এখন আপনার স্কুলে কি এরকম আছে কিনা, বা আপনি থাকলে আমাদেরকে দেন, আমরা আমাদের এখান থেকে সার্ভিসগুলো দেখাই দেই। তাহলে কি হবে, তারা আপনাকে যদি আপনার চুক্তিতে রাজি হয় তাহলে কি তাদেরকে আপনি আপনার ডকুমেন্টগুলো দিবেন, ঠিক আছে। দেখেন কয়েকজনকে ফ্রি ডেমো ক্লাস নিন। শিক্ষকরা ভালো মনে করলে অভিভাবকদেরকে সুপারিশ করবেন। ওই যে মসজিদের ইমাম সাহেবের মতো, ওখানে হচ্ছে মসজিদ, এখানে হচ্ছে স্কুল, ঠিক আছে। কারণ এখানে হচ্ছে আপনার টার্গেটের জায়গাগুলো। এটা হচ্ছে আপনি তখনই পারবেন যখন আপনার প্রতিষ্ঠান হবে। অন্যথায় আপনি এগুলো করলে হয়তো এরকম তারা ট্রাস্ট করবে না। তো সেক্ষেত্রে আপনি যখন প্রতিষ্ঠান হবে তখন আপনি এই কাজটা করতে পারবেন, ঠিক আছে। মানে এটা জাস্ট নলেজ দিয়ে রাখে আর কি আপনাদেরকে। আপনারা চাইলে এই কাজগুলো প্রতিষ্ঠান হওয়ার পর করতে পারবেন। তাদেরকে আপনি চাইলে পার্টনার রাখতে পারবেন। তারা তখনই রেসপন্স বেশি করবে, রেফারেল বেশি করবে যখন আপনারা তাকে কমিশন অফার করবেন যে আপনার স্কুল থেকে আপনি আমাকে 5টা বাচ্চা দেন, আমি আপনাকে একটা বাচ্চা বা 2টা বাচ্চা টাকা আপনাকে দিয়ে দিব, ঠিক আছে। তখন কি তারা আপনাকে ওখান থেকে দেওয়ার একটা ব্যবস্থা করে দিবে। ফ্রিতে আসলে দুনিয়াতে কোনো কিছু যেতে হয় না, ওইগুলো হতে একটু কষ্ট হবে, ঠিক আছে। সুতরাং এই বিষয়গুলো জাস্ট টেকনিকগুলো মাথায় রাখেন, তাহলে আশা করি আপনাদের কাজে আসবে, ঠিক আছে। আচ্ছা যাই হোক, তারপরে আমরা এখন দেখবো আমাদের ভিডিও মোটামুটি শেষ পর্যায়ে লাস্টে আমরা 7 দিনের অ্যাকশন প্ল্যান, ঠিক আছে, যেটা আপনি চাইলে এখন থেকে শুরু করতে পারেন। আজকের ভিডিওর লাস্ট ধাপে আমরা এসে পড়ছি, সেটা হচ্ছে 7 দিনের অ্যাকশন প্ল্যান, ঠিক আছে। এই 7 দিন ঠিক মতো কাজ করলে ইনশাআল্লাহ প্রথম প্রবাসী স্টুডেন্ট পাবেন আশা করা যায়, যদি আপনি আমি উপরে যে নিয়ম কানুনগুলো বলেছি সেরকম ভাবে যদি কাজ করতে পারেন। প্রথমে দেখেন 1 দিন বা 2 দিন, এই 2 দিন আপনারা কি করবেন, মসজিদ খুঁজবেন, ইমাম সাহেবকে মেসেজ করবেন, তাদের সাথে ডিলটা করবেন। এটা যখন হয়ে যাবে 3 দিন আপনি ফেসবুক পোস্ট রেডি করবেন। $5, $10, $15, $20 দিয়ে বুস্ট করার মতো একটা কি সিস্টেম বা একটা পোস্ট আপনি তৈরি করতে পারেন। 3 দিনের দিনে কাজটা করবেন। তারপর হচ্ছে 4 দিন থেকে 5 দিন যদি কোনো স্টুডেন্ট, ওই যে আপনার এই কাজগুলো করার পর স্টুডেন্ট এসে পড়ে, তখন রিপ্লাই ইনবক্স
ইনবক্সে রিপ্লাই করতে পারেন সুন্দরভাবে, বা ফ্রি ট্রায়াল ক্লাস করতে পারেন, বা আসলে বিষয়গুলো হচ্ছে ধাপে ধাপে করতে হবে আপনাকে। ঘন্টার পর ঘন্টা করবেন, আমরা এখানে জাস্ট এটা দেখাচ্ছি। ঠিক আছে। তারপর হচ্ছে 6 দিনের দিন আপনি যখন স্টুডেন্ট পেয়ে গেলেন, আপনি ফ্রি ট্রায়াল ক্লাসও করাচ্ছেন। ওই ট্রায়াল ক্লাসে কি আপনি আপনার সর্বোচ্চটা দিয়ে তাদেরকে এমন ভাবে করবেন যাতে তারা আর মানে চলে যাওয়ার কোনো সুযোগ না থাকে। ঠিক আছে। তারপর যখন তাদেরকে পেয়ে যাবেন, 7 নম্বর দিনে আপনি তাদের মাধ্যমেই মানে এটা আসলে আমরা এখানে দিন দেওয়া হয়েছে, আপনি মানে ধাপে ধাপে করবেন আর কি। এখানে আমরা এগুলো বলে দেওয়া হয়েছে, এই যে দিনগুলো ধাপে ধাপে একটা পর একটা ধাপ এরকম আর কি। এটা আসলে অনেক সময়ের ব্যাপার, 7 দিনে কিছু হবে না এখানে, এটা সময় লাগবে। জাস্ট আপনারা এটা একটু যখন করবেন তখন এই ধাপটা ফলো করবেন, আশা করি লাভ হবে। তারপর 7 নম্বর দিনে বা আপনি সর্বশেষে আপনি রেফারেল শুরু করতে পারেন। সেখানে রেফারের মাধ্যমে যখন একটা স্টুডেন্ট থাকবে তখন আপনি রেফার করতে পারবেন। আশা করি আজকের ভিডিওতে আপনারা যদি ঠিকঠাক মতো আমার সাথে ভিডিওটা পুরোপুরি দেখেন, তাহলে এভাবে যদি ফলো করেন তাহলে আপনাদের লাভ হবে, আপনারা ভালো কিছু করতে পারবেন। আর আপনারা ভালো কিছু করেন সেটা আমি চাই। আর সর্বশেষ যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে এই যে দেখতে পাচ্ছেন আমাদের একটা হোয়াটসঅ্যাপ কমিউনিটি আছে। আপনি চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে যুক্ত হতে পারেন। হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে আমাদের প্রায় 500+ পার্টিসিপেন্ট রাইট নাও। ওখানে আমাদের সার্ভিস নিচ্ছে, আমাদের এই বিনামূল্যে এই পিডিএফটা দেখতে পাচ্ছেন, এই পিডিএফটা আমরা সেখানে সম্পূর্ণ বিনামূল্যে আপনাদেরকে দিয়ে দেবেন ইনশাল্লাহ। আপনারা এগিয়ে যান, কোরআনের খেদমত করেন, কোরআনে সারা বিশ্বের মাঝে ছড়িয়ে যাক, সেটা হচ্ছে আমার চাওয়া, সেটাই আমার পাওয়া। তো সকলে আমাদের জন্য দোয়া করবেন। নেক্সট টাইমে যদি আপনার কোনো ভিডিও লাগে তাহলে কোন বিষয় নিয়ে ভিডিও বানাবো চাইলে আপনি কমেন্ট করতে পারেন। তো আজকের ভিডিওতে ঢুকে সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।